সৌমিত্র খা জিতেছেন বিষ্ণুপুর থেকে। তাদের প্রত্যেকের মুখেই কিন্তু এক কথা, সাংগঠনিক দুর্বলতা রয়েছে। মাঠে খেলতে নেমে মাঠে যদি সক্রিয় প্লেয়াররা না থাকে তাহলে খেলবো কি করে? দেখুন, সাংগঠনিক দুর্বলতা 40% প্রায় কাছাকাছি ভোট পেয়েছি। এটা সাংগঠনিক দুর্বলতা ওনারা যেটা বলছেন, ওনাদের অ্যাঙ্গেলে কি আছে বিষয়ে বলতে পারবো না। তবে আমাদের দল 40% ভোট পেয়েছে, এটা কম কথা নয়। নতুন করে 5 লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি গতবারের থেকে। 2,33,2,33,00,000 ভোট পেয়েছি আমরা। গতবারে পেয়েছিলাম 2,28,00,000। এবার 1% ভোট আমরা বেশি পেয়েছি। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন বা সুকান্ত মজুমদার যে কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবে আপনার কি মনে হয় সংখ্যালঘু ভোটটা সত্যিই বিজেপির কাছে বাংলায় অন্ততপক্ষে বিরাট বড় একটা ফ্যাক্টর হয়ে উঠছে? আমরা ফ্যাক্টরের কথা বলছি না, আমরা যেটা বলতে যাচ্ছি যে সংখ্যালঘু ভাইরা, রাষ্ট্রবাদী যারা মুসলিম, যারা দেশপ্রেমী মুসলিম, যারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, বিজেপির সমর্থক, নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের পক্ষে যারা রয়েছেন, তারা এবারও বিজেপিকে ভোট দিয়েছেন। নিশ্চিত আপনারা সাংবাদিক আছেন, আপনারা একটু সার্ভে করে দেখুন গ্রামাঞ্চলে আমার মুসলিম ভাইরা জাতীয়তাবাদী তারা ভোটটা দিয়েছে, কিন্তু সংখ্যাটা খুব কম। সারাক্ষণ ইডি সিবিআই, সুকান্ত মজুমদার তিনি নিজে বলেছেন ভোটে জিততে গেলে ইডি সিবিআই দিয়ে কাজ হয় না, কিন্তু আমরা দেখেছি লোকসভার আগে থেকে ক্রমাগত ইডি সিবিআই নিয়ে তৎপরতা দেখেছি। আমরা দেখেছি প্রধানমন্ত্রী এসে তিনি ইডি সিবিআই এর কথা বলছেন, কিন্তু সেই সন্দেশখালিতেই কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। না, এই বক্তব্য আমি সমর্থন করি না। ইডি সিবিআই কেন আসবে? আসার মতন কাজ করলে তো আসবে, কেন আসবে? আজকে সন্দেশখালীতে শাহজাহান যে অত্যাচারটা করেছে সেখানে ইডি যাবে না? এই কুণাল ঘোষই লোকসভা ভোটের আগে বলেছিলেন 30 থেকে 35টি আসন আমরা জিতবো, 29 এসে কিন্তু সংখ্যাটা থেমেছে। আর আপনারা বলেছিলেন 35 থেকে 40, কিন্তু সংখ্যাটা সেখানে 12। তাহলে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী কাজ করলো না বলছেন? দেখুন, কুণাল ঘোষ মানে কীরকম হচ্ছে ওর যে অবস্থানটা, সেটা হচ্ছে কদিন আগেও তিনি তৃণমূলের থেকে প্রায় জেনারেল সেক্রেটারি থেকে সরে গিয়েছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন, কত মানুষের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়েছিল কে না জানে। আরিয়াদহের জায়ান্ট সিং এর কাহিনী শুনেছেন, আপনি তো চোপড়ার জেসিবির কাহিনী শুনেছেন, এবং আপনারাই বলেছিলেন মদন মিত্র থেকে সৌগত রায়ের সঙ্গে তার ছবি দেখা গিয়েছে। জায়ান্ট সিং এর কি আদতে মদন মিত্র সৌগত রায়ের সাথে কোনো যোগ রয়েছে? নিশ্চিত, ও তো কর্মী, তৃণমূলের কর্মী। এত বড় একজন কর্মী, এতদিন ধরে পার্টির কাজ করে এসে তাকে কেউ চিনবে না? তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা নয়, দুজনের একজনও তৃণমূলের কর্মী। উত্তর কলকাতার যুব মোর্চার, উত্তর কলকাতা শহরতলি যুব মোর্চার সভাপতি সুরাজ সিং, সে তো নেতা। তার ছবিও তো দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর সাথে, সুকান্ত মজুমদারের সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে এবং সজল ঘোষের সঙ্গে। আর সেই মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, সেই ছবি ভাইরাল। কুণাল ঘোষ নিজে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, কি উত্তর দেবেন? দেখুন, সামাজিক বিষয় এক জিনিস আর সংগঠনের বিষয় আরেক জিনিস আছে। জায়ান্ট সিং ও কিন্তু সংগঠনের ওদের একজন কর্মী এবং অবশ্যই নেতা, এলাকার প্রতিষ্ঠিত নেতা। এই দুদিন ধরে তৈরি হয়েছে তা নয়, অনেক দিন ধরে তিনি সেখানে নেতৃত্ব দিচ্ছেন আর এই সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছেন।